দর্শক আসসালামু আলাইকুম। আপনার রূপসা ব্রিজটির আগের মতো যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু এখন আর নাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজের সেই দৃশ্যগুলো। একসময় এই রূপসা ব্রিজটি জনপ্রিয় ছিল, এখানে হাজার হাজার পর্যটক কিন্তু ঘুরতে আসতো। এখন এই রূপসা ব্রিজটি হয়েছে দলবদ্ধ আকারে, এখানে কিন্তু মানুষ ঘুরতে আসতো। এখন আর সেই ঘোরার দৃশ্যগুলো চোখে পড়ে না। আর বলবো এই রূপসা ব্রিজের কথা, পুরান হলে সবাই সব ভুলে যায়। আমার জীবনে আমি প্রথম এসেছিলাম এই রূপসা ব্রিজ, কিন্তু বাইক নিয়ে আসিনি, আমি একা একা বাসে চড়ে আসছিলাম। এখন মানুষের ভিড়ে বাসও চলতে অনেক কষ্ট হয়েছে। আজকের রূপসা ব্রিজের দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানুষের জীবনটাও কিন্তু এমনই বদলে যায়। তখন বাইক নিয়ে রূপসা ব্রিজে উঠি, তখন আমার মনের ভিতর অনেক একটা আনন্দ জাগে। আনন্দটা কেন জাগে সেটা আমি আপনাদেরকে পরে বলি। এই রূপসা ব্রিজের সব দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। রূপসা ব্রিজটি হলো 3 লাইন বিশিষ্ট। লাইন দিয়ে মানুষ চলাচল করে এবং মাঝপথ থেকে গাড়ি চলাচল করে। নদীর উপর থেকে বয়ে যাওয়া, তাই এটা রূপসা সেতু নামে পরিচিত। কিন্তু এটা মূলত নাম ছিল, এটা খানজাহান আলী সেতু নামে নির্মিত হয়েছে। এটা মূলত খানজাহান আলী সেতু। খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য 1.60 কিলোমিটার, প্রস্থ 16.48 কিলোমিটার। 21শে মে 2005 সালে এটা নির্মিত হয়। রূপসা সেতুর উপর থেকে খানজাহান আলী সেতুটি উদ্বোধন হয়। হাজারো মানুষের কষ্ট এবং ভোগান্তি 21শে মে 2005 সালে এটা নির্মিত হয়। নদীটা পার হতে ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় যানবাহনগুলো বসে থাকতো। যাই হোক, আমি বলতে বলতে আমি টোলের কাছে চলে আসলাম। টোলের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পাশের দৃশ্যগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। দেখেন টোলের দৃশ্যগুলো কত সুন্দর, সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমিও টোল দেব সেই অপেক্ষায় সামনে এগিয়ে যাচ্ছি। লাইন সাইডের যে টিকিট কাউন্টারটা কিন্তু একদম ব্লক হয়ে আছে, যে কারণে আমাদের বাম সাইড থেকে ছেড়ে দিচ্ছে। হায় হায়, আবার গাড়ি একটা চলে আসলো, আমি তো বিপদে। হোক, গাড়িটা চলে যাওয়ার পরে আমি তার পিছুই যাব। কেউ তাড়াহুড়া করবেন না, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি। যাই হোক, আমার আগে গাড়িটি আসলো, তাই গাড়িটিকে আমি সাইড দিয়ে দিলাম। আমি গাড়িটির পিছনে জায়গা করে নিলাম। হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে গাড়িটি সামনে চলে যাচ্ছে। আমিও আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই টোলে মোট 4টা গেট। গেট দিয়ে অনেকে ঢোকে, গেট দিয়ে আবার অনেকে বের হয়। আপনারা কিন্তু আমার ক্যামেরাটায় সবই দেখতে পাচ্ছেন। আসলে দৃশ্যগুলো আমার কাছে খুবই চমৎকার লাগছে। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে কিন্তু এক নজর দেখিয়ে দিলাম। হোক, গাড়িটা টোল দিয়ে দিল, আমি টোলের দেওয়ার জন্য সামনে এগিয়ে নিলাম। আমি জানালার কাছে গিয়ে একটু অপেক্ষা করেন, আমি টাকাটা বের করে নিচ্ছি। টাকা বের করার সুযোগ হয় নাই বিদায় আমি একটু দেরি করতেছি। হোক, আমার পার্স থেকে আমি টাকাটা বের করে কাউন্টারে দিয়ে দিলাম। কাউন্টার আমার হাত থেকে টাকাটা গ্রহণ করে নিল, আমাকে একটা টিকিটও দিয়ে দিল। টাকা দেওয়া শেষ, এখন টিকিটের অপেক্ষায় আছি আমি। টিকিটটা আমাকে দিয়ে দিল, আমি সামনে এগিয়ে যেতে শুরু করলাম। হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজের পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউবে যেয়ে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকল দৃশ্যগুলোই কিন্তু আমি দেখালাম। আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই ভালো থাকবেন, দোয়া করবেন, নিরাপদে ঘরে ফিরবেন, এই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।